আজ থেকে উন্নতি ঘটবে আইন শৃঙ্খলা পরিস্থিতির। গভীর রাতে সংবাদ সম্মেলনে এমন আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। যদিও রোববার রাতেই রাজধানীর বনশ্রী সহ বেশ কয়েকটি জায়গায় ছিনতাই ও গুলির ঘটনা ঘটেছে। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার রাত প্রায় 10:30 রাজধানীর বনশ্রী ডি ব্লকের ৭ নম্বর রোডে এভাবেই এক ব্যক্তিকে ঘিরে ধরে মোটরসাইকেল নিয়ে আসা দুর্বৃত্তরা গুলি করে ও কুপিয়ে তারা ছিনতাই করে নিয়ে যায় তার কাছে থাকা সবকিছু। আহত ওই ব্যক্তির নাম আনোয়ার হোসেন, পেশায় স্বর্ণ ব্যবসায়ী। স্বজনরা জানান, বনশ্রী সি ব্লকের ৫ নম্বর রোডে স্বর্ণালংকারের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন তিনি। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-way সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। ৬টা গুলি করছে, গুলির শব্দ চিৎকার করছে, তো গেটটা কেউ খুলো। বাইরে আঙ্কেল আন্টিরা বসি, বাইরে অনেক মানুষ ছিল, যে আমরা না দেখতে পারলে আপনারা একটু আব্বুরে দেখেন। আহত স্বর্ণ ব্যবসায়ীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ এবং বনশ্রী সোসাইটির গাফিলতি রয়েছে বলে অভিযোগ বাসিন্দাদের। বনশ্রী যে সোসাইটিটা আছে, এটা আসলে নামে মাত্র সোসাইটি আমার কাছে মনে হয়। সর্বোচ্চ ব্যর্থ পরিষদ এখন চলতেছে। ঘটনার পর সেখানে হাজির হয় সেনাবাহিনী, র্যাব, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। একই রাতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে রাজধানীর মোহাম্মদপুরে এবং ধানমন্ডিতেও। অবশ্যই টহল ছিল। ইনসিডেন্ট আর কোথায় ঘটবে এটা তো আর টহল পার্টিতে ছিল তখন এ ব্লকে। রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব নিয়ে যখন তোলপাড়, তখন ছিনতাই, ডাকাতি ও ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ার প্রতিবাদে সড়কে নেমে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতাকে দায়ী করে তার পদত্যাগ দাবি করেন তারা। এই জাহাঙ্গীর অথর্ব একটা উপদেষ্টা, ওনার কোনো কাজ আমরা দেখতে পাচ্ছি না প্রত্যক্ষভাবে। আমরা চাই ওনার পদত্যাগ হোক। চলমান পরিস্থিতি নিয়ে গভীর রাতেই সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তার দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে, আজ থেকে আরও উন্নতি হবে। যে আওয়ামী দোসররা তারা দেশকে অস্থিতিশীল করার জন্য সব ধরনের চেষ্টা করতেছে, যেহেতু তারা প্রচুর টাকা দেশ থেকে স্থানান্তর করেছে, ওই টাকা তারা এখন ব্যবহার করতেছে। তাদের আমি ঘুম হারাম করে দিব। আগামীকাল থেকে যেন কোথাও কোনো কিছু না ঘটে, এই জন্য তারা ব্যবস্থা নেবে। পদত্যাগের দাবি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এমন প্রশ্নই ওঠে না। তিনি কাজ করে পরিস্থিতির উন্নতি করতে চান। ওই কারণগুলি যদি আমি উন্নতি করে দিতে পারি তো আর কোনো পদত্যাগের প্রশ্ন না। তারা চাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি। আমি আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন উন্নতি হয়, আমি এই ব্যবস্থা করতেছি। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।